নমস্কার। আজকে যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে যে সুপিরিয়র লগিংয়ে যে নতুন আপডেটগুলো এসছে সেই রিলেটেড। তা চলুন দেখে নেওয়া যাক যে কী নতুন আপডেট এসছে। প্রথমে আমি একটা ইউজার আইডি ক্রেডেনশিয়াল ইউজ করে নিচ্ছি অ্যাজ আ ডেমো একটা সুপিরিয়রের। সেটা দিয়ে আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে আমি ওটিপি ভ্যালিডেট করব। প্রসিড। এবারে আমাদের যেমন সিলেক্ট স্কিম আর তার সঙ্গে ফিনান্সিয়াল ইয়ারটা দিয়ে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে সেমভাবেই অ্যাজ আ ডেমো আমি আওয়াজ প্লাস স্যাংশনটাকে নিয়ে নিলাম। ওয়েস্ট বেঙ্গল, নর্থ চব্বিশ পরগনা, আমডাঙ্গা দিয়ে সেভ করলাম, প্রসিড করলাম। এরপরে দেখুন যে ড্যাশবোর্ডটা আমি দেখতে পাচ্ছি, তার মধ্যে দুটো নতুন জিনিস অ্যাড হয়ে গেছে। সেটা হচ্ছে যে টোটাল এনকোয়ারি কাউন্ট আর হচ্ছে টোটাল সুপিরিয়র ডিস্টিংক্ট এনকোয়ারি কাউন্ট। তাই টোটাল সুপিরিয়র এনকোয়ারি কাউন্ট মানে হচ্ছে যে কোনো বেনিফিশিয়ারির ওপরে যদি দুবার বা তিনবার যতবারই হোক সাবমিট হয়ে থাকে সার্ভে, সেই টোটাল কাউন্টটা এবং ইন্ডিভিজুয়ালটা নিয়ে এটাকে কাউন্ট করা হচ্ছে। আর টোটাল সুপিরিয়র ডিস্টিংক্ট ইনকোয়ারি কাউন্ট মানে হচ্ছে যে সিঙ্গেল বেনিফিশিয়ারির ওপরে একবার করে যে টোটাল যতগুলো কাউন্ট হয়েছে সেই টোটালটা। তারপরে জিনিসটা সেম আছে যে আমি সুপিরিয়র চেকিংয়ে ক্লিক করব। এখান থেকে দেখুন উপরের দিকে একটা রেডিও বাটন হয়েছে। একটা হচ্ছে নট ডান, প্রথমে যেটা করা আছে, মানে এই নট ডানগুলো আমাকে এখনও কাজ করতে হবে, এগুলোর ওপরে কোনো সার্ভে করা হয়নি। তা এগুলোর উপরে যেহেতু সার্ভে করা হয়নি, তো আমাকে কি করতে হবে যে এই টোটাল কাউন্টটা আমি ওপরে দেখতে পাচ্ছি, এই যে উপরে সুপিরিয়র আইডিটা লেখা আছে ঠিক তার পাশে 103 ব্র্যাকেটে লেখা আছে, মানে 103খানা ডেটা আছে যেগুলোর উপরে এখনও সার্ভে হয়নি। আর যদি আমি রেডিও বাটনটাতে ক্লিক করি তাহলে এটা হচ্ছে সার্ভে ডান, মানে হচ্ছে এইখানে দেখুন 12খানা দেখাচ্ছে কাউন্ট। তাহলে এখানে এই যে 12খানা হচ্ছে যে এইগুলো সার্ভে হয়ে গেছে। তা আমি নট ডান দিয়েই তো সার্ভে করতে হবে, তো আমি নট ডানে ক্লিক করে নিলাম। এরপরে আমি একটা ডেমো নিয়ে নিচ্ছি। দেখুন এই যে টেস্ট NAMD 0047 যে ডেটাটা রয়েছে, এইটার উপরে দেখুন সুপিরিয়র চেকিং স্ট্যাটাসও লেখা আছে নট ডান। কাজে এই ডাউনলোড ডিটেলসে আমি ক্লিক করব আগের মতনই। ডাউনলোড ডিটেলসে ক্লিক করলে প্লিজ ওয়েট দেখিয়ে আমাকে ডেটাটা লোড করার যেটুকু সময় সেটুকু নেবে। এবারে ডেটাটা লোড হয়ে গেছে, আমি ইয়েস বাটনে ক্লিক করব। এখানে ডিটেলস সেভড অ্যান্ড ক্লিক হিয়ার টু ভিউ দ্য ডিটেলসে আমি ক্লিক করলে এর ওপরে সার্ভের কী স্ট্যাটাস আছে সেটা আমি, সার্ভেয়াররা কী করে গেছে সেটা আমি দেখতে পাবো। এটাকে আমি ক্লোজ করছি। এইবারে এর এডিট বাটনে যখনই আমি ক্লিক করব, আগের মতনই রয়েছে। এখানে আমি উপরে যে প্রেজেন্ট লোকেশন বেনিফিশিয়ারির ক্যাপচার উইথ ইমেজ বেনিফিশিয়ারি, এটাকে আমি ক্লিক করব। এটাকে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ করে দিচ্ছি, অ্যালাউ অল, ক্যামেরা পারমিশনটা দিয়ে দিলাম। এরপরে আমি এর ছবিটাকে নিয়ে নেব। এই ছবিটাকে আমি একটা অ্যাজ এ ডেমো আমি ক্লিক করে নিলাম। এটাকে আমি নিয়ে নিলাম, এর পারমিশনটা দিয়ে দিই। এরপরে হচ্ছে সেকেন্ড ইমেজটা আমি ক্যাপচার করে নেব প্রপোজ লোকেশনের। সেমভাবেই একটা ডেমো আমি নিয়ে নিচ্ছি। এরপরে এটা আমার লোকেশন ক্যাপচার হয়ে গেল। নিচের লোকেশন দেখুন দুটো লোকেশনের মধ্যেই ল্যাট লংটা পড়ে গেছে। এরপরে আমি কমান্ডটা দিয়ে দিচ্ছি এখানে, সুপিরিয়র চেকিং ডান ফর টেস্ট, এখানে এই কমান্ডটা দিয়ে দিলাম। এরপরে যে এক্সক্লুশন ক্রাইটেরিয়া যে কোয়েশ্চেন আনসার সিরিজটা রয়েছে, এগুলোতে সবই নো করে রেখেছে, মানে নো হয়ে আছে। এটাকে চাইলে সুপিরিয়র তার নিজস্ব মতামত সেইটাতে দিয়ে সাবমিট করে দেবে। এরপরে আমি এখানে চেঞ্জ করলে করতে পারি, না করলে নাও করতে পারি, সেটা সুপিরিয়রের যেটা ভিউ হবে সেটাই সে দেবে। আমি চেঞ্জ আর কিছু করছি না, চেঞ্জ করলেই করা যায়। করে এটার আমি ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করব। ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমার কাছে এই প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিটের অপশানটা খুলে দেবে। এখান থেকে আমি দেখে নিতে পারবো যে আমি কি করেছি না করেছি, সমস্তটা কিছু আমার কাছে দেখিয়ে দেবে। যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আমি ইয়েস করবো, আর যদি
ঠিক না থাকে তাহলে আমি ক্যান্সেল করে আবার সেটাকে সার্ভে করতে পারি। যে ইয়েস বাটনে আমি ক্লিক করে দেবো তার মানে হচ্ছে কি আমার সমস্ত জিনিস ঠিক আছে, এবারে আমার এই ডেটাটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এরপরে আমি ওকে বাটনে ক্লিক করব। তার মানে এই টেস্টটা আমার হয়ে গেল। এটা এখন চলে যাবে আমার ডানে। যখনই আমি ডানে গিয়ে ক্লিক করব, এখানে আমি এই বেনিফিশিয়ারি ডেটাটাকে দেখতে পাবো যে এটা ডানের মধ্যে তখন চলে এসছে। দেখুন এখানে এই ডেটাটা দেখাচ্ছে যেটার উপরে আমি সার্ভে করেছি। তার মানে আমার সুপিরিয়র চেকিং একদম ঠিক আছে। প্রথমে ছিল নট ডানে, এখন চলে এলো সেটা ডানে। আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম যে কিভাবে সুপিরিয়র চেকিংটা হচ্ছে। থ্যাংক ইউ।